আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে শুনছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়টি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুগের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছে। কেবলমাত্র ওরা ব্যতীত যারা কিনা ঈমান এনেছে এবং সেই অনুযায়ী সৎ কাজ করেছে। আর এই কাজ করতে গিয়ে যেখানে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে, সেখানে তারা কি করেছে? ধৈর্য ধারণ করেছে এবং মানুষকে হকের দিনের দাওয়াত দিয়েছে। প্রিয় ভাইরা আমার, দেখেন, আল্লাহ বলছেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। যুগের কসম করে বলছেন যে সময়ের কসম, যুগের কসম, মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে রয়েছে। আসলে আমরা যদি আমাদের পারিপার্শ্বিক অবস্থার দিকে যদি লক্ষ্য রাখি, তাহলে দেখব যে মানুষ আসলে প্রত্যেকটা সেক্টরেই ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছে। তারা ক্ষমতা পাওয়ার জন্য যেভাবে উদ্গ্রীব হয়ে রয়েছে, মানুষ এই যে সদ্য বাংলাদেশের একটা নির্বাচিত পরিস্থিতি আসতেছে, একটা সাধারণ বিষয় পরিবর্তন করে একটা সুন্দর বিষয় আসছে। এই সময়ে আমরা ক্ষমতার জন্য আবার কেউ কেউ এমন হয়ে পাগল হয়ে ছুটছি যে কারো নিয়ম নীতির তোয়াক্কা করছি না, নিজেরাই এমনিতেই চেয়ারে গিয়ে বসার চেষ্টা করছি। এখান থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে, সঠিক দিনের পথে আসতে হবে। এই উদাত্ত আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।